সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি। প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না। না আসলে আমার যেই ইনজুরিটা আমি কাটিয়ে আসছি সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন, পেইন ম্যানেজমেন্ট সব মিলে কিছুটা সোরনেস নিয়েই খেলতে হবে, আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট হবে। হ্যাঁ মানে 3 মাস পরে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, কিছুটা জ্বর হচ্ছিল, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি প্রত্যেক মুহূর্তেই। হয়তো আরেকটু ভালো হইতে পারতো, বাট যাই হোক আলহামদুলিল্লাহ, সামনে আশা করি আরও ভালো হয়েছে। সমর্থক যারাই আছেন তারা সবসময় চায় আমরা ভালো করি, আমরাও চাই ভালোই করতে। আমি শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি। আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফর্চুনেটলি। আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় করে দেবো, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগে আমরা অনেক হার্ডওয়ার্ক করছি, বাকিটা আচ্ছা দোয়া রাখবেন। না আমরা যখন বোলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি। যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট 30-40 রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল। বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো ইনশাআল্লাহ, কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে। মানে এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমিও প্লেয়ার, আমরা সবাই টিম, বোলিং ব্যাটিং মিলে আমাদের টিম। এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখজনক। যে আসলে এই একটা ওভারে 2টা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই। তো তখন দেখা গেছে আন্ডার প্রেশারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম, কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সামর্থ্য জিনিসটা যেটা মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই 15-20 জনই আমাদের বেস্ট। হ্যাঁ এইটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি, এনভায়রনমেন্ট, কালচার সব মিলে। হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে, বাট একটু সময় নিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, আদারওয়াইজ দেয়ার আর নো অপশন। এটা বের হয়ে আসবো আমরা, এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করতেছি। তো আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়া রাখবেন, আমরা যে দ্রুত এই সময়টা কাটায় আসতে পারি।